শ্রীলঙ্কার বিরুদ্ধে পর্যস্ত ভারত। দ্বিতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কার কাছে 32 রানে হার রোহিত শর্মাদের। আরও একবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় ভারতীয় দলের। এই প্রথম কোনো ম্যাচে হারল গৌতম গম্ভীর ভারতের দায়িত্ব নেওয়ার পর। টি-20 সিরিজ জিতলেও একদিনের ম্যাচে পর্যস্ত ভারত। প্রথম ম্যাচে অমীমাংসিতভাবে শেষ করেছিল দুই দল, যেখানে শ্রীলঙ্কার করা 230 রান তুলতে নেমে ব্যর্থ হয়েছিল ভারতীয় দল। এদিন দ্বিতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কার কাছে 32 রানে পরাজিত হয় ভারতীয় দল। আরও একবার ব্যাটিং বিপর্যয় ভারতের। এদিন দ্বিতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে 240 রান করে শ্রীলঙ্কা। সেই রান চেজ করতে পারল না ভারত। মাত্র 208 রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। একটা সময় 136 রানের মধ্যে 6 উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। সেখান থেকে ম্যাচে ফিরে আসে তারা। শেষ 15 ওভারে 104 রান তোলে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিরুদ্ধে সম্পূর্ণ ব্যর্থ হয় ভারতীয় বোলাররা। দলের হয়ে আবিষ্ক ফার্নান্দো 40 রান করেন। এছাড়াও দুনি কোয়েলাগে করেন 39 রান। শেষ দিকে ব্যাট করতে নেমে গুরুত্বপূর্ণ 40 রান করেন কামিন্দো ম্যান্ডিস, যার সুবাদে শ্রীলঙ্কা 50 ওভারে 9 উইকেট হারিয়ে 240 রান করেন। 241 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। উদ্বোধন জুটিতে দুজনে যোগ করেন 97 রান। দলের হয়ে সর্বোচ্চ 64 রান করেন রোহিত শর্মা। অপরদিকে শুভমান গিল করেন 35 রান। এদিন আবারও ব্যর্থ হয় বিরাট কোহলি। তার ব্যাট থেকে আসে 14 রান। শ্রীলঙ্কা দলের হয়ে দুর্দান্ত কামব্যাক করেন দলে প্রথমবার সুযোগ পাওয়া জেবরি ভ্যান্ডারসে, যেখানে তিনি 10 ওভারে 33 রান দিয়ে তুলে নেন 6টি উইকেট। এর ফলে মাত্র 208 রানে শেষ হয়ে যায় ভারতীয় ইনিংস। বর্তমানে সিরিজে 1-0 এগিয়ে শ্রীলঙ্কা। সিরিজের শেষ ম্যাচ জিতে কি ভারত সমতায় ফিরবে? এখন সেদিকে তাকিয়ে ভারতের ক্রিকেট প্রেমীরা।